আমরা এখন পালকির গান কবিতাটি আবৃত্তি করব। প্রথমে আমি আবৃত্তি করব, তোমরা শুনবে, তারপর আমরা একসাথে আবৃত্তি করব। ঠিক আছে? সঠিক উচ্চারণে আবৃত্তি করাটা জরুরি। কবিতা আবৃত্তি করার ক্ষেত্রে আমাদেরকে কি মাথায় রাখতে হবে? সঠিক উচ্চারণে আবৃত্তি করা। পালকির গান লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। পালকি চলে, পালকি চলে, গগন তলে আগুন জ্বলে, স্তব্ধ গায়ে আদুল গায়ে, যাচ্ছে কারা রৌদ্রে সারা, ময়রা মুদি চক্ষু মুদি, পাটায় বসে ঢুলছে কষে, দুধের চাছি শুষছে মাছি, উঠছে কতক ভনভনিয়ে, আসছে কারা হনহনিয়ে, হাটের শেষে রুক্ষ বেশে, ঠিক দুপুরে ধায় হাঁটুরে, কুকুরগুলো শুকছে ধুলো, ধুকছে কেহ ক্লান্ত দেহ, গঙ্গা ফড়িং লাফিয়ে চলে, বাঁধের দিকে সূর্য ঢলে, পালকি চলে রে অঙ্গ ঢলে রে, আর দেরি কত আরো কত দূর। কবিতাটি এখানে সংক্ষেপে দেওয়া আছে, তার মানে এই কবিতাটি আরো অনেক বড়। আচ্ছা, আপাতত আমাদের বইতে যেটুকু আছে আমরা সেটুকুই পড়ি। তোমাদের কি বুঝতে কষ্ট হয়েছে আমার কথাগুলো? তাহলে চলো এবার আমরা একসাথে বলি। ঠিক আছে? পালকির গান লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। পালকি চলে, পালকি চলে, গগন তলে আগুন জ্বলে, স্তব্ধ গায়ে আদুল গায়ে, যাচ্ছে কারা রৌদ্রে সারা, ময়রা মুদি চক্ষু মুদি, পাটায় বসে ঢুলছে কষে, দুধের চাছি শুষছে মাছি, উঠছে কতক ভনভনিয়ে, আসছে কারা হনহনিয়ে, হাটের শেষে রুক্ষ বেশে, ঠিক দুপুরে ধায় হাঁটুরে, কুকুরগুলো শুকছে ধুলো, ধুকছে কেহ ক্লান্ত দেহ, গঙ্গা ফড়িং লাফিয়ে চলে, বাঁধের দিকে সূর্য ঢলে, পালকি চলে রে অঙ্গ ঢলে রে, আর দেরি কত আরো কত দূর। কি আমার আবৃত্তি শুনতে কি তোমাদের কষ্ট হয়েছে? সাথে সাথে তো সুন্দর করে বলতে পারছো সবাই, তাই না? স্বামীর মন খারাপ কেন? ভালো লাগছে না? রাতে ঘুম হয় নাই ভালো? তাহলে কেন ভালো লাগছে না? সকালে খেয়ে আসো নাই? হ্যাঁ, এই তো চেহারা দেখি বোঝা যায় আজকে শরীর খারাপ। আচ্ছা, এখন এই যে কবিতাটা পড়লে, কবিতার মধ্য থেকে তোমাদের কি কোনো প্রশ্ন জাগে নাই? এই যে কবিতাটা পড়লে কোনো প্রশ্ন জাগে নেই? আচ্ছা, যেহেতু এখন আমরা বই পাইনি, সবার কাছে বই নাই, আমি বলি, এই যে দৃশ্যটা দেখতে পাচ্ছ, এই দৃশ্যটা কিসের বলো তো? পালকি চলে, কিন্তু কোথায় চলছে পালকি? রাস্তায়। আসলে এটা একটা কি গ্রামের দৃশ্য। এটা কিসের দৃশ্য? গ্রামে হাট বাজার, পালকিটা সব জায়গায় দিয়ে যাচ্ছে, সেই বর্ণনাটাই কবি খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আর পালকিতে যারা আছে তারা যাচ্ছে, আর যেই যে দৃশ্যগুলো দেখছে সেই দৃশ্যগুলোরই এখানে অবতারণা করা হয়েছে। আচ্ছা, এখানে একটা বিষয় দেখো, স্তব্ধ গায়ে আদুল গায়ে, দুইটাই কিন্তু গায়ে।
তাই না? এখন প্রশ্ন জাগে না, একটাতে চন্দ্র বিন্দু আছে আরেকটাতে নেই কেন? প্রশ্ন জাগে? এক গায়ে বলতে কি বুঝাইছে? গ্রাম। এক গায়ে হচ্ছে গ্রাম, আরেক গায়ে বলতে কি বুঝাইছে? শরীর। আরেকটা গা কি? আদুল গা মানে কি? আদুল শব্দের অর্থ কি বলো তো? খালি গায়ে, ঠিক আছে, মানে কিছু কাপড় চোপড় আছে, হালকা কিছু কাপড় চোপড় আছে, হ্যাঁ এইরকম। এবার তোমাদের মধ্য থেকে আমি শুনতে চাই, কে কবিতাটা আমাকে আবৃত্তি করে ভালো শোনাইতে পারবে? দেখে বলবা না, আমরা এত তাড়াতাড়ি তো মুখস্থ করতে পারি না। এত তাড়াতাড়ি কি মুখস্থ হয়? না দেখেই পারে? ওরে বাবা, আমার বাচ্চাটা না দেখেই পারে। দাঁড়াও, বলো। পালকির গান। সত্যেন্দ্রনাথ দত্ত। পালকি চলে গগন চলে আগুন চলে, শব্দ গায় আদুল গায় যাচ্ছে গারা রৌদ্র সারা, ময়রা মুদি চক্ষু মুদি পাটায় বসে ঝুলসে করে দুধের চাষি সরষে মাসে উঠছে কত ভনভনিয়ে আসছে গারা হনহনিয়ে, হাতে শেষে রক্ষ বসে রিক্ত করে দায়া তুলে গুলো শুচ্ছে দেহ ক্লান্ত দেহ, গঙ্গা ফড়িং লাফিয়ে চলে বাঁধের দিকে সূর্য দোলে, পালকি চলে রে অঙ্গ ঢলে রে। আর দেরি কত, আরো কত দূর। সুন্দর হয়েছে, চমৎকার। ওর জন্য একটা হাততালি হয়ে যাক। পুরোটা মুখস্থ বলেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ও একেবারেই বইয়ের দিকে তাকায় নাই, তাই না? একদম মুখস্থ বলেছে। আচ্ছা, তাহলে আর কি বলতে পারবে? দেখে বলুক, সমস্যা নাই, আমরা দেখেই বলবো। পারেন না? সরি, সামি। হ্যাঁ, সামি বলো। পারেন, দেখে বলবে। সত্যেন্দ্রনাথ দত্ত। পালকি চলে গগন তলে আগুন জ্বলে, শব্দ গায়ে আদুল গায়ে যাচ্ছে কারা রৌদ্রে সারা, ময়রা মুদি চক্ষু মুদি পাটায় বসে ঝুলছে কষে দুধের চাষি শুষছে মাসি, উঠছে কত ভনভনিয়ে আসছে কালা হনহনিয়ে, হাটের শেষে রুক্ষ বেশে ঠিক দুপুরে হাই হাটুরে, কুকুরগুলো শুকছে ধুলো ধুচ্ছে কেহ ক্লান্ত দেহ, গঙ্গা ফড়িং লাফিয়ে চলে বাঁধের দিকে সূর্য ঢলে, পালকি চলে রে অঙ্গ ঢলে রে, আর দেরি কত, আর আরো কত দূর। বাহ, চমৎকার। ওর জন্য হাততালি। তাহলে আমরা এইভাবে কি করব? সঠিক উচ্চারণে বলার চেষ্টা করব। কিভাবে বলার চেষ্টা করব? এবং আমরা নতুন নতুন শব্দও শিখব, তাই না? এই যে এই কবিতাটিতে এমন কিছু শব্দ আছে, এগুলো তোমরা কখনো আগে শোনোনি। আদুল শব্দটি কি শুনেছিলে? শোনোনি। ময়রা মুদি এই শব্দটা শুনছো? শোনো নাই। তো আমরা কি করব? এখান থেকে নতুন যে শব্দগুলো সম্পর্কে আমরা জানি না, আমরা এই শব্দগুলো নিয়েও একটা ক্লাসে আলোচনা করব। আজকে শুধু আমরা কবিতাটা সঠিক উচ্চারণে পড়ার চেষ্টা করি, তারপরে আমরা এই শব্দগুলোর অর্থ সহ আমরা আবার পড়ব কবিতাটি, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।